চিংড়ি মাছ দিয়ে লতি চচ্চড়ি এটি প্রায় সবাই পছন্দ করে আর খেতে ভালোই লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিংড়ি মাছ দিয়ে লতি চচ্চড়িটা খেতে কতটা মজা হবে। আজ আমি চিংড়ি মাছ দিয়ে লতি চচ্চড়িটা কিভাবে তৈরি করেছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। আমি লতিগুলো পরিষ্কার করে নিয়েছি আর লতি কিভাবে পরিষ্কার করতে হয় খুব অল্প সময়ে তা আমি দেখিয়ে দিয়েছি, আর কিভাবে ফ্রোজেন করে রাখতে হয় সেটাও আমি জানিয়ে দেব। এখানে আমি প্রায় 500 গ্রামের মতো লতি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। বর্ষার সময় তো প্রচুর লতি পাওয়া যায়, আর এই লতিগুলো কিভাবে রান্না করলে মুখটা ধরবে না সেটাও আমি দেখিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আমি লতিগুলো কিভাবে পরিষ্কার করে নিচ্ছি। একটু চাকুর সাহায্যে এভাবে যদি একটু ঘষে নেন তাহলে লতিটা খুব ভালো করে পরিষ্কার হয়ে যায়। লতি পরিষ্কার করতে অনেকে ঝামেলা মনে হয়, তবে আপনি এভাবে যদি লতিগুলো এভাবে আঁশগুলো ছাড়িয়ে নেন তাহলে খুব অল্প সময়ে লতিগুলো পরিষ্কার হয়ে যাবে। অনেকে গরম পানি দিয়ে লতি পরিষ্কার করে, গরম পানি দিয়ে লতি পরিষ্কার করতে যাবেন না, এভাবে লতিটা পরিষ্কার করবেন, তাহলে খুব সহজে অল্প সময়ে লতিগুলো পরিষ্কার হয়ে যায়। আর গরম পানি দিয়ে লতি পরিষ্কার করলে লতিগুলো সেদ্ধ হয়ে যায়, খোসাটা আরও লেগে যায়। দেখতেই পাচ্ছেন আমি উপরের পাতলা খোসাটা আঁশটা আমি ছাড়িয়ে নিয়েছি। লতি পরিষ্কার করতে অনেকে ঝামেলা মনে করে, তবে দেখেন কত তাড়াতাড়ি এই লতিগুলো পরিষ্কার হয়ে গেছে। আমি সবগুলো লতি পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। আমি সবগুলো লতি পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি নাইফের সাহায্যে এইভাবে চেষে নিয়েছি, আপনারা চাইলে বটি দিয়েও এই কাজটি করে নিতে পারেন। এখন আমি লতিগুলো পরিষ্কার করে ধুয়ে তারপর ছোট ছোট পিস করে কেটে নেব। আমি লতিগুলো ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারাও কেটে নিতে পারেন। সবগুলো লতি আমি এভাবে সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি লতিগুলো একটু ভাপ দিয়ে নেব। আর এভাবে যদি আপনি ভাপ দিয়ে নেন তাহলে কোনোভাবে গলা চুলকাবে না। আর এইভাবে ভাপ দিয়েও আপনি ফ্রোজেন করে রেখে দিতে পারেন সারা বছরের জন্য, আপনি যখন প্রয়োজন হবে বের করে খেয়ে নিতে পারবেন। তবে লতিগুলো সেদ্ধ করে নেওয়া যাবে না, জাস্ট একটা বলক চলে আসলে লতিগুলো নামিয়ে নিতে হবে। আমি 30 সেকেন্ডের মতো জাল করে নিয়েছি, এখন আমি লতিগুলো ছেঁকে নেব। লতিগুলো বেশি জাল করা যাবে না, দেখতেই পাচ্ছেন লতিগুলোর মধ্যে থেকে পানিটা কেমন ফেনা ফেনা বের হয়েছে। এই পানিটা অবশ্যই আপনাকে একটু ভাপ দিয়ে ফেলে নিতে হবে, তাহলে লতি কোনোভাবেই গলা ধরবে না। আর লতিগুলো আপনি ফ্রোজেন করে রেখে দিতে পারবেন সারা বছরের জন্য। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন পানিগুলোর কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে। আর এই ঘোলা পানিটা যদি আপনি এভাবে ছেঁকে ফেলে দেন কোনোভাবে লতিগুলো গলা ধরবে না। বর্ষার সময় অনেক সময় লতিগুলো গলা ধরে। এভাবে আমি আবারও ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিলাম, যাতে লতিগুলো বেশি সেদ্ধ হয়ে না যায়। যেহেতু লতি সেদ্ধ হতে বেশি সময় লাগে না, ভাপে অনেকটা সেদ্ধ হয়ে যেতে পারে। এভাবে আমি ঠান্ডা করে নিচ্ছি। এই অবস্থায় এখন আপনি ফ্রোজেন করে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে সারা বছরের জন্য। এভাবে আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। এখন আমি এই লতিগুলো রান্না করব। আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম 2 দিনের মতো। আর আপনারা যদি সারা বছর সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই ডিপ ফ্রিজে রেখে দেবেন। এই লতিগুলো এখন আমি দেশি ছোট চিংড়ি দিয়ে চচ্চড়ি করব। একটি ফ্রাই প্যানে এখন আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। আর এই লতিগুলো আপনি যদি পেঁয়াজ বাটা দিয়ে রান্না করেন তাহলে একটু মাখা মাখা হয় আর খেতে বেশি ভালো লাগে, সেজন্য আমি পেঁয়াজ কুচির পরিমাণটা কম দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু বাদামি হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। অবশ্যই পেঁয়াজ বাটা দিয়ে এই লতি চচ্চড়িটা করবেন, তাহলে খেতে ভালো লাগে। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আরও 1 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আর 1 চামচ দিয়ে দিলাম জিরা পেস্ট। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি সামান্য পরিমাণ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। আর এখানে আপনারা চাইলে পুরো তরকারিটায় চচ্চড়িটায় আপনারা শুকনো মরিচ দিয়েও করতে পারেন অথবা কাঁচা মরিচ দিয়ে। এখানে আমি কিছু কাঁচা মরিচ দেবো, সেজন্য আমি শুকনো মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি, 1/2 চামচের কম দিয়েছি আমি শুকনো মরিচ। এখন আমি দিয়ে দিলাম 5-6টি কাঁচা মরিচ। এখন আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। বারে বারে এই মশলাটা কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলার উপরে তেল ভেসে উঠেছে বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে আমি একটু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছ দিয়ে খুব বেশি কষানো যাবে না, কারণ চিংড়ি মাছ শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগে না। চিংড়ি মাছ দিয়ে কষানো হয়ে গেছে। এখন আগে থেকে যে আমি লতিগুলো ভাপ দিয়ে রেখেছিলাম সেই লতিগুলো এখন আমি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে এখন আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। লতিগুলো আমার এমনিও 30% সেদ্ধ হয়েছিল, সেজন্য বেশি সময় লাগবে না এই লতি চচ্চড়িটা তৈরি করতে। আর চিংড়ি মাছের সাথে লতিটা কষিয়ে নিতে হবে খুব ভালো করে। লতির মধ্যে পেঁয়াজ বাটা দিলে লতিটা খেতে বেশি ভালো লাগে। অনেকে সরিষা বাটা দেয়, তবে পেঁয়াজ বাটা দিয়ে লতি চচ্চড়িটা করলে খেতে বেশি মজা হয়।
আমি এখন এখানে দিয়ে দিয়েছি 1.5 কাপের মতো পানি, যেহেতু লতিটা 30% সেদ্ধ হয়ে আছে। এখন আমি ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। আর মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটাই টেনে এসেছে। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। লতিগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। আর বেশি সেদ্ধ করলে লতির তরকারিটা খেতে ভালো লাগে না, ভর্তা হয়ে যায়। চিংড়ি দিয়ে লতি দিয়ে চচ্চড়িটি আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এখন ঝোল দেখা যাচ্ছে, তবে নামিয়ে নিলে ঝোলটা টেনে যাবে। দেখতেই পাচ্ছেন লতিগুলো গোটা আছে, বেশি ভেঙে যায়নি। চিংড়ি মাছ দিয়ে লতি চচ্চড়িটা একটু মাখা মাখা হলেই খেতে বেশি ভালো লাগে। চিংড়ি মাছের এই লতি চচ্চড়িটা আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এই লতি চচ্চড়িটা আমার 15 মিনিট সময় লেগেছে রান্না করতে, যেহেতু লতিটা আমার 30% সেদ্ধ ছিল। আপনারা এভাবে ফ্রোজেন করে রেখে লতি চচ্চড়িটা খেতে পারেন। আর আমি যে টিপসগুলো বলেছি, টিপসগুলো যদি আপনারা ফলো করে লতি চচ্চড়ি করেন, খেতে খুবই মজা হবে, কোনো রকম গলা ধরবে না। আর সারা বছর সংরক্ষণ করে তো খাওয়াই যাবে। আমি এখন নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে চিংড়ি মাছ দিয়ে এই লতি চচ্চড়িটা। আপনারা বাসায় এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে, সবাই খুবই প্রশংসা করবে। আর খেতে তো খুবই মজা হয়েছে। আর চিংড়ি মাছ দিয়ে লতি চচ্চড়ি রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের একটি লাইক কমেন্ট ও শেয়ার আমাকে অনুপ্রেরণা যোগায় নতুন কোনো রেসিপি তৈরি করার জন্য। তবে আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।